দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ আবারও বৈঠকে বসছে বিএনপি। আরও জানাতে সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, বৈঠক কয়টায় শুরু হতে পারে? সারিকা, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির যেই বৈঠক সেটি তৃতীয় দিনের মতো সকাল 11টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দল, যেটি 5 সদস্যের প্রতিনিধি দল, 3 জন এসেছেন। এখন পর্যন্ত 2 জন আসেননি। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে রাস্তায় আছেন। অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি রাস্তায় রয়েছেন। বলা যায় কিছুক্ষণ পরে আসবেন। তারা ওই 2 সদস্যের 2 জন আসলেই আসলে মূলত আজকের যে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দিনের মতো যে বৈঠক সেটি শুরু হবে। আপনি জানেন, বৃহস্পতিবার একটি বৈঠক ছিল, এর 2 দিন বিরতি দিয়ে গত রোববার একটা বৈঠক ছিল, আজকে আবার সোমবার একদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবার আজকে তৃতীয় দিনের মতো বৈঠকে বসছে বিএনপি। বলা যায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 170টি যে সুপারিশ দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে, রাজনৈতিক দলগুলো যে মতামত দিয়েছিল সেই মতামতের ভিত্তিতেই মূলত এই ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকটি করছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখন বিএনপির যেই প্রতিনিধি দলের যে 2 জন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান, তারা এসে পৌঁছেছেন। এখন তারা আসার পর হয়তো বৈঠকটা শুরু হবে। এখনই আপনি দেখতে পাচ্ছেন সালাউদ্দিন আহমেদ এসেছেন। এখানে যারা ঐকমত্য কমিশনের সদস্য রয়েছেন তারাও তাকে নেওয়ার জন্য গাড়ির সামনে আসছেন। তো তৃতীয় দিনের মতো যে বৈঠক সেটি বলা যায় চলবে। কিছুক্ষণ পরে শুরু হবে। শুরু হওয়ার পর বলা যায় বিএনপি তাদের যেই মতানৈক্য রয়েছে বিভিন্ন বিষয় এবং ঐকমত্য কমিশনের সঙ্গে যেসব বিষয় তারা ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যাগুলো আজকে হয়তো জানবেন এবং আজকের এই বৈঠক শেষেই মূলত বিএনপি হয়তো তাদের যে সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে যেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার ছিল সেগুলো তারা বিস্তারিত জানাবে। এছাড়া আজকে বলা যায় এটা বিএনপির তৃতীয় দিনের বৈঠকটি কিছুক্ষণ পরে শুরু হবে। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছেন, নজরুল ইসলাম খানও আসবেন কিছুক্ষণ পরে। আসলে হয়তো আজকের তৃতীয় দিনের মতো বিএনপির ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরু হবে।